ভুল এবং সঠিক দুইটা শব্দই খুব ছোট, বাট আপনি যখন কোনো ভুল করবেন তখন দেখবেন আপনার ভুল ধরিয়ে দেওয়ার মতো মানুষ অভাব, কিন্তু কেউ কখনো সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য আসবে না। মানুষ যদি মানুষের ভুল দেখতে পারে তাহলে দুনিয়াটা আরো সহজ মনে হতো। যাই হোক, ভুল সঠিক নেই, আজকে শুরু হচ্ছে আমার রান্না বাড়ার কাজ। তো আজকে আমি কি কি রান্না করলাম সবকিছু দেখতে পাবেন, শুনতে পারবেন ভিডিও সাথে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। আজকে অনেক দিন পরে রান্না বাড়া করতে আসছি, যদি ওইরকম ভাবে রান্না বাড়া পারি না এখন, বাট তাও চেষ্টা করতেছি রান্না বাড়া করা, কারণ আমি হচ্ছি পরিবারের বড় মেয়ে, আমার সবকিছু জানা দরকার। আজকে ঘুম থেকে উঠে ছোট বোন বলতেছি সর্ষে পটল করে দিই, তো আমি বললাম সেটা আবার, সে বলতেছিল তুমি শুরু করো তারপর আমি বলে দিব, এবং কি ইউটিউব দেখো তাহলে বুঝতে পারবা সর্ষে পটল কাকে বলে। তো আমি তাকে উত্তরে বলে দিলাম যেহেতু তুমি সবকিছু জানো বুঝো তাহলে তোমারটা তুমিই করে খাও। সে বলতেছিল যে আমি পারি না, বাট এরকম দুই বোন ছোটখাটো ঝগড়াঝাটি করতে করতে রান্না বাড়া একদমই শুরু করে দিলাম। রান্না বাড়ার শুরুতেই সাফওয়ানের জন্য খাবার রেডি করলাম। সাফওয়ানের জন্য আলু এবং মুরগি 2 পিস ভেজে দিলাম, যদিও সাফওয়ান কোনো খাবার একদমই খেতে চায় না। সাফওয়ানের সামনে আমার খাবার দিতেই হবে, সে খাক বা না। আমি হচ্ছে কষ্ট করে মুরগি ভেজে নিলাম আর হচ্ছে আলুও ভেজে। আর ছোট বোন পাশে দিকে বলতেছিল যে আপু তুমি যত কষ্ট করে ভাজলা এখন কি সাফওয়ান এগুলো খাবে? ওর কথা শুনে আমি হচ্ছে একটু খেয়ে দেখলাম যেটা কি মজা লাগতেছে। প্রায় সময় ভেজে থাকি, বাট আজকের মতো এরকম মজা কখনো হয়নি। আমি খেয়ে দেখলাম যে অনেক বেশি মজা হয়েছে। আমার মনে হইতেছিল যে সাফওয়ান এই খাবারটা অনেক বেশি মজা করে। আমার ভাবনাটা যেমনই ছিল সাফওয়ান ঠিক ওরকমটাই করছে মাশাআল্লাহ। তো সাফওয়ানের খাবার দাবার শেষ করে এখন আবার চলে আসছি রান্না। শুরুতেই বলছিলাম বোন আজকে সরষে পটল খাবে। শুরুতে পটলের চোকলা ভেজে নিলাম। পটলের চোকলা কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। পটল দিয়ে যা কিছুই করে আমার এত বেশি ভালো লাগে যা বলার বাইরে। তো ভাজাভাজি শেষ করে এখন হচ্ছে এটাকে ভর্তা করব। আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি ভালো লাগতেছে, আমি নিজেও ভর্তা করতে পারতেছি, আসলে এটা আমার বিশ্বাস হইতেছিল। বাট ছোট বোন যদি কখনো কোনো আবদার করে সেটা যতটুকুই হোক যাই হোক সেটা আমি পূরণ করার চেষ্টা করি এবং কি করে থাকি সব। এখন আবার অনেকেই বলতে পারেন সাধারণ একটা পটলের চোকলা ভর্তা বা পটলের সর্ষে এটা আবার বলার কি আছে, অথবা এটা এরকম করার কি। আসলে এই ভর্তা কখনো আমি করিনি, আজকে প্রথম, তো এই জন্য অনেক বেশি ভালো লাগতেছিল আমার। নেক্সট টাইম থেকে করবো ইনশাআল্লাহ। তো ফাইনালি এখন আমি সর্ষে পটল ভাজবো। সর্ষে পটল কিভাবে বেঁচে থাকে অথবা এটার ভিতরে কি কি দিয়ে থাকেন যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন, অথবা না জেনে থাকলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি হচ্ছে বলে দিব। সর্ষে পটল ভাজা শেষ এবং আমার ভর্তাও এখন হচ্ছে আমি মুরগি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। জানি না খাবারগুলি কেমন হয়, বাট আশা করি অনেক বেশি ভালো হবে। তো শুরুতে দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ মরিচ, এখন দিয়ে দেবো একটুখানি রসুন বাটা, একটুখানি আদা বাটা, তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ, একটুখানি মরিচের গুঁড়া। আমার মশলাগুলি দেওয়া ঠিকঠাক হইতেছে কিনা আমি বুঝতেছি না, আমার অনেক বেশি ভয় লাগতেছে, বাট নিজের প্রতি অনেক বেশি বিশ্বাস হইতেছে যে অনেক বেশি মজা হবে, যেমনই হোক মজা। সবকিছু দেওয়ার শেষে এখন হচ্ছে মশলাগুলি কষানো শেষ করে তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা সুন্দরভাবে কষানো শেষ করে তারপর হচ্ছে আলুগুলি দিয়ে। অনেকেই আছেন মুরগি এবং আলু একসাথে দিয়ে থাকে, আমি হচ্ছে মুরগিটা একটুখানি কষানো শেষ করে তারপর হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি। আমার মুরগি রান্না শেষ হতে না হতে ছোট বোন বলতেছিল আপু এখনো ছোলাগুলি ভুনা করে দাও, আবদার একটার পর একটা থাকবে আর আমার ওর জন্য কষ্ট করতে হবে। তারপর অনেক বেশি ভাল লাগে, অনেক বেশি ভাগ্যবান মনে হয় ওর মতো একটা ছোট বোন থাকা আসলেই ভাগ্যের ব্যাপার। আমি হচ্ছে এতটুকু রান্না বাড়া করে একদম শেষ হয়ে যায়। আম্মুকে বলতেছিলাম যে আম্মু তুমি হচ্ছে ছোলাগুলো ভুনা করো। আম্মুকে বলার সাথে সাথে আম্মু কাজটা শুরু করে দিল। আর এই দিক দিয়ে আমার কলেজা টুকরা বাবাটা আমার কাছে এসে কত দুষ্টুমি করতেছে। যাই হোক সবাই দোয়া করুন আমাদের জন্য। এতক্ষণ সময় আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।